Salman sir and Amir sir for giving us and paying the path for such films like Sultan and Dangal. বলিউডের দুই সুপারহিট স্পোর্টস ড্রামা দঙ্গল আর সুলতান একসময় এই দুই সিনেমায় ভারতীয় সিনেমায় স্পোর্টস ড্রামার নতুন ধারা তৈরি করেছিল, আর এবার সেই পথ ধরে এগোচ্ছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। নিজের নতুন সিনেমা পেড্ডি নিয়ে মুখ খুলে সরাসরি ধন্যবাদ জানালেন সালমান আর আমিরকে। মুম্বাইয়ে পেড্ডির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রামচরণ বলেন, সুলতান এবং দঙ্গলের মতো সিনেমা নির্মাণের মাধ্যমেই সালমান ও আমির ভবিষ্যৎ নির্মাতাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন। তাদের কাজই নতুন ধরনের গল্প বলার পথ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। 2016 সালে মুক্তি পাওয়া দঙ্গল শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। আন্তর্জাতিক বাজারেও ইতিহাস গড়ে সিনেমাটি। বিশেষ করে চীনে ছবিটির জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। আমির খানের এই সিনেমা বক্স অফিসে ছড়িয়ে যায় 2000 কোটির মাইল ফলক। অন্যদিকে সালমান খানের সুলতানও ছিল বিশাল বাণিজ্যিক সাফল্য। একজন বয়সী কুস্তিগিরের ঘুরে দাঁড়ানোর গল্প দর্শকদের আবেগ ছুঁয়ে যায়। দুই সিনেমাতেই ছিল সংগ্রাম, স্বপ্ন আর আত্মপরিচয়ের শক্তিশালী গল্প। রামচরণের ভাষায় পেড্ডি কেবল একজন খেলোয়াড়ের গল্প নয়, বরং একজন মানুষের নিজের পরিচয় খুঁজে পাওয়ার লড়াই। তিনি বলেন, আমাদের সবারই একটা পরিচয় দরকার। পেড্ডিও নিজের পরিচয় খুঁজতে গিয়ে সংকটের মুখে পড়ে, এরপরই শুরু হয় তার নতুন যাত্রা। রামচরণ আরও জানান, সিনেমাটি একই সঙ্গে আবেগঘন এবং বাণিজ্যিক ধাঁচের, অর্থাৎ দর্শক গল্পের গভীরতাও পাবেন, আবার বড় পর্দার বিনোদনও থাকবে পুরোপুরি। বুচিবাবু সানার পরিচালনায় নির্মিত পেড্ডিতে রামচরণের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, বোমান ইরানী এবং দিব্যেন্দু। আগামী 4 জুন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এখন সিনেপ্রেমীদের প্রশ্ন একটাই, দঙ্গল আর সুলতানের পথ অনুসরণ করে পেড্ডিও কি বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে পারবে? রোজা চৌধুরী, সময় সংবাদ।